কাতারে হামলার পরই ইসরায়েলকে চাপে রাখতে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান এবং সৌদি আরব, যা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি শুধু পাকিস্তান এবং সৌদি আরবের সম্পর্কের উন্নতি নয়, বরং ভারত এবং ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে জানা গেল, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে আরব দেশগুলো। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাতারে হামলার পরই যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারিয়ে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুটি দেশের জন্যই নয়, বরং বৃহত্তর আরব অঞ্চলে নিরাপত্তা কাঠামোর সম্ভাবনার নতুন দ্বার খুলেছে। এই চুক্তির মূল বৈশিষ্ট্য হলো, যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ ঘটে তবে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ এক দেশের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অন্য দেশের প্রতিক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। গত 17 সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষর করেন কৌশলগত এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে। এই চুক্তির মধ্যেই অন্য দেশের যোগ দেয়া নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি জিও নিউজের এক অনুষ্ঠানে আসিফকে প্রশ্ন করা হয়, চুক্তিতে আরব দেশগুলো যোগ দিতে পারবে কিনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জবাবে পাক প্রতিরক্ষা মন্ত্রী জানান, এই চুক্তিতে আরব দেশগুলো যোগ দিতে পারবে এবং এ বিষয়ে কোনো বাধা নেই। এছাড়া তিনি 40 থেকে 50 বছরের মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে জানান, এই অঞ্চলের দেশ এবং জনগণ, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী, তাদের অঞ্চল, দেশ এবং জাতিকে একসাথে রক্ষা করার মৌলিক অধিকার রয়েছে। এই চুক্তি সেই অধিকারকে সুরক্ষা দিচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এই চুক্তি শুধু পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করছে না, বরং এটি উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে। চুক্তির দরজা খোলা থাকায় অন্যান্য আরব দেশও ভবিষ্যতে এতে যোগদান করতে পারে, যা পুরো অঞ্চলের সামরিক সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতাকে বাড়িয়ে তুলবে। অন্যদিকে পারমাণবিক সক্ষমতার বিষয়টি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পাকিস্তান দীর্ঘদিন ধরে পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। পারমাণবিক ইস্যু নিয়ে খাজা আসিফ জানান, এই চুক্তির আওতায় পাকিস্তানের সামরিক সক্ষমতা, এমনকি পারমাণবিক সক্ষমতাও সৌদি আরবকে দেওয়া হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদ যে রিয়াদকে তার পারমাণবিক সুরক্ষার অধীনে এনেছে, এই বক্তব্যই তার প্রথম কোনো সুনির্দিষ্ট স্বীকৃতি। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।